পেজ নাম্বার 70, সামস নাম্বার 6। হাতে পেন্সিল নে, এটা ফান ফ্লোর লজিক্যালি সেকেন্ড ক্লাস। হাতে পেন্সিল নে আর অঙ্কটাকে দেখ। হাতে পেন্সিল নে, অঙ্কটাকে দেখ। শেয়ার ক্যাপিটালের নোট 1 কি কি আছে? ইকুইটি শেয়ার, এবং ফর দ্য ভেরি ফার্স্ট টাইম 15% প্রেফারেন্স শেয়ার। তার মানে আজকে ইকুইটি শেয়ার আছে, আর কি আছে? প্রেফারেন্স শেয়ার। তারপরে আছে সারপ্লাস। চল তো সারপ্লাস, ওরা নোট 2 তে গেছে। ক্যাপিটাল রিজার্ভ, জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস, প্রিলিমিনারি এক্সপেন্সেস, প্রচুর কিছু আছে সারপ্লাসে, সব মাথায় রাখিস। নাম্বার 2, কারেন্ট লাইবিলিটিস। তার আন্ডারে প্রথমেই আছে ট্রেড পেয়েবল। তার নোট 3 তে চ। ট্রেড পেয়েবেলে কটা আইটেম আছে বল? দুটো। সানডি ক্রেডিটার, বিলস পেয়েবল, দুটোতেই ফুটকি দিয়ে রাখ। লজিক্যালি এটা কারেন্ট লাইবিলিটি। বিতে আদার কারেন্ট লাইবিলিটি, ব্র্যাকেটে লাইবিলিটি ফর এক্সপেন্সেস, ফুটকি দিয়ে রাখ, এটাও একটা কারেন্ট লাইবিলিটি। এবং এরপর আমি যেটা বলবো সেটা কান খুলে শোন। কারেন্ট লাইবিলিটির আন্ডারে শর্ট টার্ম প্রভিশনের পর ব্র্যাকেটে প্রভিশন ফর ট্যাক্সেশন লেখা আছে। ছোটবেলা থেকে একটা কথা শুনেছিস তো, চকচক করলেই শোনা হয় না। এখানে সেম গল্পটা কাজে লাগবে। এটা আছে কারেন্ট লাইবিলিটিতে, কিন্তু এটা কারেন্ট লাইবিলিটি হিসেবে ট্রিট হবে না। আজকে ফর দ্য ফার্স্ট টাইম প্রভিশন ফর ট্যাক্সেশনের পাশে স্টার মেরে রাখ। এইটা স্পেশাল ট্রিটমেন্ট হবে। কি ট্রিটমেন্ট হবে, কি স্পেশাল, আমরা বোঝাবো। তাহলে আজকে থেকে মনে রাখবি, কারেন্ট লাইবিলিটিতে প্রভিশন ফর ট্যাক্স থাকলে সেটা কারেন্ট লাইবিলিটি ফুটকি হবে না, সেটা স্পেশাল ট্রিটমেন্ট হবে। এবং সেটা কোথায় স্পেশাল, কি স্পেশাল, আমি বোঝাবো। অ্যাসেট সাইডে আয়। প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট, তার আন্ডারে ট্যাঞ্জিবল নোট 4 এ পাঠিয়েছে। নোট 4 এ দুটো আছে, আমি দেখে নিলাম, বিল্ডিং আর প্লান্ট। ভেরি গুড। ইনট্যাঞ্জিবল অ্যাসেটস এর আন্ডারে গুডউইল আছে, আমি দেখলাম। কারেন্ট অ্যাসেটস এর আন্ডারে কারেন্ট ইনভেস্টমেন্ট, ফুটকি দে কারেন্ট অ্যাসেটস এটা। ইনভেন্টরিজ এর পাশে ব্র্যাকেটে স্টক, ফুটকি দে। ট্রেড রিসিভেবল এর পাশে কিছু লেখা, নোট 5, ট্রেড রিসিভেবল এর নোট 5। ডেটার আর বিল রিসিভেবল, ওই দুটোতে ফুটকি দে, ডেটার আর বিল রিসিভেবল। আর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে আবার নোট 6, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, ফুটকি দে। আমরা পুরো অঙ্কটা পড়ে আগে বেছে নিতে পেরেছি কিনা বল, কোনগুলো কারেন্ট অ্যাসেটস আর কোনগুলো কারেন্ট লাইবিলিটি। আমরা পুরো অঙ্কটা করে বেছে নিতে পেরেছি কিনা বল, কোনগুলো কারেন্ট অ্যাসেটস আর কোনগুলো কারেন্ট লাইবিলিটিস। যদি বেছে নিই, স্টেটমেন্ট করা সম্ভব। এখন আমার কাছে একটা ডিলেমা আছে, যে আমি আর একদিন স্টেটমেন্টটা করাবো নাকি আগের দিনের মতো করে নিতে বলবো। আমি তাড়াহুড়ো করছি না, আমি আর একদিন ফর দ্য ভেরি লাস্ট টাইম আমি স্টেটমেন্টটা করাচ্ছি। তো বেস্ট অফ লাক। আমি ফর দ্য ভেরি লাস্ট টাইম স্টেটমেন্টটা করাচ্ছি। স্টেটমেন্টের ছক্কার ওপরটা সিঙ্গেল বা ডাবল দুটোই করা যায়। দুটো অ্যামাউন্ট, তার আন্ডারে দুটো করে হাতছাড়া। একটু বড় হবে, অনেকগুলো আইটেমস আছে। একটু বড় হবে, অনেকগুলো আইটেমস আছে। একটু বড় হবে, অনেকগুলো আইটেমস আছে, হাত চালা। ওপরের হেডিং লিখতে হবে না, ইয়ারের হেডিং বল। একটা 2020 আর একটা 2021। তার আন্ডারে রুপিস 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 রুপিস। 2020 2021 তার আন্ডারে রুপিস 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 রুপিস।
স্টার্ট করছি অনলাইন। এই অবধি হচ্ছে। ওকে, ভেরি গুড। ক্যাপসে হেডিং লেখ কারেন্ট অ্যাসেটস, স্ট্রেট আন্ডারলাইন। ক্যাপসে হেডিং লেখ কারেন্ট অ্যাসেটস, স্ট্রেট আন্ডারলাইন। আমি ইচ্ছা করে করাচ্ছি কিন্তু অঙ্কটা, এইটা করানোর দরকার ছিল না। খোঁজ কারেন্ট অ্যাসেটসে কি কি আছে, ড্যাশ দিয়ে ট্রেড ইনভেস্টমেন্ট লেখ, ট্রেড ইনভেস্টমেন্ট কত কত টাকা আছে দেখে বল। যে যার আউটার কালামে 20,000 30,000, যে যার আউটার কালামে। আমি আর করবো না, এবার আমি শুধু বলবো, ফটাফট হাত চালা। ট্রেড ইনভেস্টমেন্টের পর ড্যাশ দিয়ে লেখ স্টক, ড্যাশ দিয়ে লেখ স্টক। 77,000 আর 1,09,000, 77,000 আর 1,09,000। তারপর নোট 5-এ চলে যা, ওই যে ট্রেড রিসিভেবলের জন্য ড্যাশ দিয়ে লেখ ডেটার। বুঝতে শেখ, আমি শুধু এই কনফিউশনটা থাকবে না বলে করাচ্ছি। ড্যাশ দিয়ে ডেটার 1,40,000 1,70,000, ডেটার 1,40,000 আর 1,70,000। তারপরে হচ্ছে বিলস রিসিভেবল, বিলস রিসিভেবল, বিলস রিসিভেবল হচ্ছে 20,000 30,000, বিলস রিসিভেবল 20,000 30,000। আবার যখন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে এলি, সেখানে দুটো আইটেম আছে, ড্যাশ দিয়ে ক্যাশ, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের দুটো আইটেম, ড্যাশ দিয়ে ক্যাশ 15,000 10,000, আর ড্যাশ দিয়ে ব্যাংক 10,000 আর 8,000। একটা ক্যাশ আর একটা ব্যাংক। চল টোটাল কর, নিজে করবি। আমি আবার বলছি, কারোর কথা শুনবি না, আমার তো একদমই নয়। একটু স্পিডে কর, নিজে কর। 2020 অ্যাসেটস এর টোটাল বল। 2,82,000 আর 2021, ভেরি গুড, 3,57,000। একটা 2,82,000 নিজে করবি। আবার বললাম, দিস ইজ দ্য লাস্ট টাইম। এই একটা দিন চলে যাচ্ছে মানে তোদের যে শিডিউলড পড়াশোনা সেটা কিন্তু চলে যাচ্ছে। সব ফাঁকি মারবি না। এখান থেকে লেস কারেন্ট লাইবিলিটিস, লেস কারেন্ট লাইবিলিটিস। চাচা, কারেন্ট লাইবিলিটি ওখানে গিয়ে ট্রেড পেয়েবেল ছিল, তার দুটো আইটেম ছিল, ক্রেডিটার আর বিলস পেয়েবেল, সেইগুলো লিখছি ড্যাশ দিয়ে ক্রেডিটার্স। আর আমি যদি বলি তাহলে ইনার কালামে রাখবো 25,000 আর 47,000, ক্রেডিটার 25,000 আর 47,000, ক্রেডিটার 25,000 আর 47,000। তারপর কি ছিল বলতে কি, বিলস পেয়েবল। লেখ লেখ, আমি বলছি দেখ, বিলস পেয়েবল 20,000 16,000। আবার ফিরে গিয়ে দেখ লাইবিলিটি ফর এক্সপেন্সেস, আবার ফিরে গিয়ে দেখ লাইবিলিটি ফর এক্সপেন্সেস কত কত, 30,000 আর 36,000। শেষ। প্রভিশন ফর ট্যাক্স নয় কিন্তু। তাহলে লাইবিলিটিটা টোটাল করে বল 2020 কত। একটা 75,000 আর একটা 99,000 অনলাইন। একটা 75,000 আর একটা 99,000 হচ্ছে। ভেরি গুড। মাইনাস করে নামা, একটা হচ্ছে 2,07,000,
আর 2,58,000। এর এগেনস্টে আমরা লিখবো ওয়ার্কিং ক্যাপিটাল। শুনছি। 99। ওয়ার্কিং ক্যাপিটাল। এই দুটো ফিগার নয়, তিনটে ফিগার, আমি ইচ্ছা করে দুটো লিখেছি। ফিরে আয়। এবার আবার টোটালের বক্স। বল কার টোটাল বেশি হচ্ছে? 2,58,000। ট্রান্সফার 2,58,000। ব্যালেন্স 51,000। সবাই এই 51,000 এর এগেনস্টে কি লেখা উচিত? হ্যাঁ, ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল। ভেরি গুড। ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল। হুম। বইয়ে কার ভেতরে লেখা আছে? আমি বললাম বইয়ে কার ভিতরে লেখা আছে ট্রেড ইনভেস্টমেন্ট কারেন্ট? ফিফথ সেমিস্টারে শিখেছিস হয়তো, নন কারেন্ট ইনভেস্টমেন্ট আলাদা আর কারেন্ট ইনভেস্টমেন্ট আলাদা। কারেন্ট ইনভেস্টমেন্ট কারেন্ট লাইবিলিটিতে আসে, এটা কারেন্ট অ্যাসেটসে আসে। এটা বইয়ের ভিতরে লিখেছে, তুই ব্রেনে চাপ দিচ্ছিস কেন? তোকে তো চুজ করে নিতে বলেনি, ছেড়ে দে। তাহলে আমরা কি করলাম? ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল। আমি আর এই স্টেটমেন্টটা আর কখনো করাবো না, আর একটা অঙ্কে করাবো, জানি আমি কোন অঙ্কটায়। লজিক্যালি এই স্টেটমেন্ট এবার থেকে বাড়িতে করবে। তো বড় করে বেস্ট অফ লাক। অনলাইন পুরো ক্লিয়ার? চল চল ফটাফট ছক্কাট কাট ফান্ড ফ্লো। ফটাফট ছক্কাট ফান্ড ফ্লো। ফান্ড ফ্লো স্টেটমেন্টের ছক্কাট ফটাফট। এখান থেকে আমাদের মেন অঙ্ক স্টার্ট হচ্ছে। একটু স্পিডে। আমি করছি না, আমি করছি না, আমি ওয়ার্কিংস গুলো করবো বোর্ডে। তোরা ফান্ড ফ্লো ছক্কাট একটু স্পিডে। আমি হেডিং লেখাচ্ছি না, শুধু সোর্সেস অ্যামাউন্ট অ্যাপ্লিকেশনস অ্যামাউন্ট লিখে রেখে দে। শুধু সোর্সেস অ্যামাউন্ট অ্যাপ্লিকেশনস অ্যামাউন্ট লিখে রেখে দে। আমি হেডিংও লেখালাম না। সবাই মাথাটা একটা স্কেলে ঠান্ডা কর। আমি যেটা শেখাতে চলেছি এই অঙ্কটা মারাত্মক রকম ইম্পর্টেন্ট, খেয়াল রাখিস। সবাই সোর্সের ফার্স্ট আইটেম কি হয়? ফান্ড ফ্রম অপারেশন। ড্যাশ দিয়ে লিখে রাখ, ফান্ড ফ্রম অপারেশন। আমরা জানি এটা বেরোবে একদম লাস্টে, তো ড্যাশ দিয়ে লিখে রাখ ফান্ড ফ্রম অপারেশন। এটা বেরোবে একেবারে লাস্টে। এবার আগের দিনের কনসেপ্ট থেকে বল, আগের দিনের কনসেপ্ট থেকে বল, ইনক্রিজ কোন দিকে যাবে? অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনে ড্যাশ দিয়ে লেখ ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল। অ্যাপ্লিকেশনে ড্যাশ দিয়ে লেখ ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল। কত টাকা হয়েছে? 51,000। ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল 51,000। স্টপ। আমি বলেছিলাম ফান্ড ফ্লোর সব থেকে বড় চ্যালেঞ্জ কটা অ্যাকাউন্ট খুলতে হবে। আয় অঙ্কটায় আয়। আমি পড়ছি, শোন শোন। অ্যাডজাস্টমেন্ট নাম্বার এ, এ বিল্ডিং হ্যাজ বিন সোল্ড আউট ইন 2021 and the profit on sale has been credited to capital reserve লেখা আছে। আমি বললাম এখান থেকে একটা বিল্ডিং অ্যাকাউন্ট খুলবো, মনে রাখ। কি অ্যাকাউন্ট খুলবো? এটার মানে কি আমি পরে বোঝাচ্ছি, আমরা আগে ডিসাইড করছি কি কি অ্যাকাউন্ট খুলবো। বিতে আয়, বিতে আয়, বিতে আয়। প্লান্ট হ্যাজ বিন সোল্ড ফর 10,000।
প্লান্ট সোল্ড করেছে ফর কত টাকায় 10, and written down value of the plant was 12 আর depreciation 10,000 charged on the plant in 2021। ওকে, এখান থেকে আমি বুঝি প্লান্ট অ্যাকাউন্ট খুলবো। তাহলে বল কটা অ্যাকাউন্ট হলো? দুটো। নাম্বার 3 তে চ। দ্যাটস ইট, দ্যাটস ইট। এখানেই সমস্যা অঙ্কটার। দাঁড়া, এই অঙ্কটা ভুল আছে, এই অঙ্কটা প্র্যাকটিক্যালি যে আমাকে জিজ্ঞাসা করলি, এখন আমি বুঝতে পারছি কেন জিজ্ঞাসা করলি। এই অঙ্কটা মানে পার্টিকুলারলি এই অঙ্কটা ভুল আছে। এই ইনভেস্টমেন্টটা ওদের ভুল করে ট্রেড ইনভেস্টমেন্টে লেখা আছে। আচ্ছা, কনফিউশনটা ক্লিয়ার করি, স্টপ। ইনভেস্টমেন্ট, একটা কনফিউশন ক্লিয়ার করি। ইনভেস্টমেন্ট দু রকমের হয়, একটা ট্রেড আর একটা নন ট্রেড। আমরা 5th সেমিস্টারে করেছি কারেন্ট অ্যাসেটস এর ফার্স্ট আইটেম ট্রেডিং ইনভেস্টমেন্ট, আর যেখানে নন কারেন্ট অ্যাসেটস থাকে সেখানে কি যায়? নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। নন ট্রেডিং ইনভেস্টমেন্ট কোনোদিন কারেন্ট অ্যাসেটস নয়। আগের দিন কেউ যে ইনভেস্টমেন্ট ছিল মনে করে দেখ, আমরা কোথায় আনিনি? কারেন্ট অ্যাসেটসে আনিনি। কেন আনিনি? ওরাই করে দেয়নি। যদি ওরা কোনোদিন ইনভেস্টমেন্টকে কারেন্ট অ্যাসেটসে আনে, তোকেও কিন্তু সেই ইনভেস্টমেন্টটাকে কারেন্ট অ্যাসেটস ধরে স্টেটমেন্টে আনতে হবে। আগে এইটুকুটা মাথায় রাখ। কিন্তু এই অঙ্কটায় তুই ওয়ার্কিংস নাম্বার 3 মানে অ্যাডজাস্টমেন্ট নাম্বার সি তে আয় একবার। 3,000 by way of dividend is received on trade investment বলেছে, and this include 1,000 for pre-acquisition profit which has been credited to investment account বলেছে। এই পার্টিকুলার অ্যাডজাস্টমেন্টটা ট্রেড ইনভেস্টমেন্টের ওপরে আছে। এইটা আলাদা করে একটা অ্যাকাউন্ট বানাতে হবে আমাকে। আমরা এটাকে কারেন্ট অ্যাসেট হিসাবে নিতে পারবো না, দ্যাটস কনফার্ম। তাহলে আরেকবার একদম ঠান্ডা মাথায়, আমরা এটাকে কারেন্ট অ্যাসেটস নিতাম লজিক দিয়ে কখন? যদি এই অ্যাডজাস্টমেন্টটা না থাকতো এবং সত্যি যদি ট্রেড ইনভেস্টমেন্ট বলা থাকতো, আমি আবার বলছি এটা কারেন্ট অ্যাসেটস হতো, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই অঙ্কটা একটা অঙ্কের কপি, সেই অঙ্কে দেখবি ইনভেস্টমেন্ট নন ট্রেড ইনভেস্টমেন্টই আছে। কিন্তু যেহেতু এই অ্যাডজাস্টমেন্টটা আছে, কত নাম্বার অ্যাডজাস্টমেন্ট আছে বল? অ্যাডজাস্টমেন্ট নাম্বার সি। তো এই ইনভেস্টমেন্টটা ডেফিনেটলি তুমি নন ট্রেড ইনভেস্টমেন্টের মতো করে একটা অ্যাকাউন্ট বানাবে এবং এটা কারেন্ট অ্যাকাউন্টের পার্ট হিসেবে আনবে না। পুরো কাটাকুটি করতে হবে না। বলতো আমাকে ইনভেস্টমেন্ট কত টাকা ছিল, কত হয়েছিল দেখে বল। ইনভেস্টমেন্ট কত ছিল, কত হয়েছে? 20 ছিল, 30 হয়েছে, তো 10,000 টাকার গন্ডগোল হয়েছে। তো আমাদের যেটা 51,000 বেরিয়েছে ওটা লজিক্যালি 41,000 বেরোবে। তো তুই আর কিছু চেঞ্জ করিস না, বাড়িতে করিস। তুই শুধু ওই ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটালে 41,000 লিখে রাখ। শুধু ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটালে কত লিখে রাখ? 41। আর মনে রাখ এখানে ইনভেস্টমেন্ট একটা আলাদা অ্যাকাউন্ট করব। তাহলে বল এখনো পর্যন্ত কটা অ্যাকাউন্ট করলাম? এখনো পর্যন্ত 3টে। কি কি? একটা বিল্ডিং, একটা প্লান্ট, আর একটা ইনভেস্টমেন্ট। এই অবধি বুঝেছিস কিনা? আগে অনলাইন কে বলছি, অনলাইন এই অবধি বুঝেছিস আমি কি বললাম? ওকে, ভেরি গুড, ঠিক আছে, ফিরে আয়। ভেরি গুড, 3টে হলো। ডিতে আয়। বাড়িতে কিন্তু চেঞ্জ করে নিস ওই স্টেটমেন্টটা। ডিতে আয়। অ্যান ইন্টারিম ডিভিডেন্ড 20,000 হ্যাজ বিন পেড। মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। তোরা জানিস ডিভিডেন্ড 3 রকমের হয়।
একটা ফাইনাল ডিভিডেন্ড, একটা প্রপোজ ডিভিডেন্ড, একটা ইন্টারিম ডিভিডেন্ড। ইন্টারিম ডিভিডেন্ড পেড করেছে, তুই একদম টেনশন করবি না, তোদের অনেক ইজি করে দিয়েছে এখনকার সিলেবাস প্রপোজ ডিভিডেন্ড সরিয়ে দিয়ে। এখন ডিভিডেন্ড পেড থাকলেই দুবার যাবে। আগের দিন ছিল ডিভিডেন্ড পেড থাকলেই কবার যাবে? দুবার। একবার যাবে প্রফিট অ্যান্ড লসের টু, আর একবার যাবে অ্যাপ্লিকেশন, এন্ড অফ দ্য স্টোরি, সেটা যে কোনো ডিভিডেন্ড হোক। তাহলে ইন্টারিম ডিভিডেন্ড অ্যাকাউন্ট বানাতে হবে না, আমরা দুবার নিয়ে চলে আসবো। ইতে আয়, ই এবারটা হেভি ইম্পর্টেন্ট। বলছে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস আর রিটেন অফ এগেনস্ট জেনারেল রিজার্ভ। আমি এটা যখন বোঝাবো না, খুব মন দিয়ে শুনবি, অ্যাকাউন্ট বানাবো না, কিন্তু খুব মন দিয়ে শুনবি, হেভি লাগবে এটা বুঝতে। ইয়েরটা স্টার মেরে রাখ, ইয়েরটা স্টার মেরে রাখ। এফ, প্রপোজ ডিভিডেন্ড ফর দ্য ইয়ার 2020 অ্যামাউন্টিং টু ₹42,000 ওয়াজ পেড। একটা কাজ কর, আজকে থেকে প্রপোজ ডিভিডেন্ড অঙ্কে পাবি না, অ্যাডজাস্টমেন্টে পাবি। যখনই প্রপোজ ডিভিডেন্ড পাবি, পেডটা খুঁজবি, পেড, ওই পেডটাতে আন্ডারলাইন করবি, শুধু ওইটাই আসবে। তাহলে বলতো পেড কত টাকা দেখতে পাচ্ছিস? 42,000। ইন অ্যাডিশন টু ইন্টারিম ডিভিডেন্ড, মানে ইন্টারিম ডিভিডেন্ড যা আছে থাক, এই ডিভিডেন্ডটা আলাদা করে পেমেন্ট হচ্ছে। আর তারপরের লাইনে বলেছে প্রপোজ ডিভিডেন্ড ফর দ্য ইয়ার 21 50,000, এটা কাজে লাগে না। প্রপোজ ডিভিডেন্ড ফর দ্য 21 50,000 এখন আর কাজে লাগে না। তাহলে এই অ্যাডজাস্টমেন্ট থেকে শুধু পেডটা কাজে লাগলো। কোনটা কাজে লাগলো বল? পেড কত টাকা? 42। এবার মাথাটা ঠান্ডা কর, আমি অ্যাডজাস্টমেন্ট সব করেছি, মাথাটা ঠান্ডা কর। এবার আমি তোকে জিজ্ঞাসা করব, কটা অ্যাকাউন্ট কাটতে হবে? আমি বলবো 5টা। শোন, আমি বলবো 5টা। একটা বিল্ডিং, কনফার্ম? তোর কাছে কনফার্ম? একটা প্লান্ট, তোর কাছে কনফার্ম? একটা ইনভেস্টমেন্ট, তোর কাছে কনফার্ম? একটা প্রভিশন ফর ট্যাক্স, যেটা তুই ফুটকি দিসনি, আমি বললাম ওটা স্পেশাল ট্রিটমেন্ট হবে। স্পেশাল ট্রিটমেন্ট মানে একটা অ্যাকাউন্ট বানাবি। আর একটা প্রফিট অ্যান্ড লস, তোরা জানিস কাটতে হয়। আমার কথা অনুযায়ী প্রফিট অ্যান্ড লসটা লাস্টে কাটিস, চারটে ছোট ছোট, প্রফিট অ্যান্ড লসটা স্লাইড বড়। বুঝেছিস? কি করে বুঝলি কিনা দেখ, 5টা অ্যাকাউন্ট কাটতে হবে অনলাইন। পুরো ক্লিয়ার? 5টা? চল ছক কাট, ভেরি গুড, ছক কাট, সুন্দর করে ছক কাট 5টা। এবার আমি অ্যাডজাস্টমেন্টের ভিতরে ঢুকবো। 5টা ছক কাট ফটাফট, ফটাফট। আমিও কাটছি, চ। আমি আমার বোর্ডটাকে দুটো ভাগে ভাগ করে নি, নাহলে ধরবে না। এইটা একটা, একটু স্পিডে, এইটা একটা, দুটো, এইটা একটা, তিনটে, এইটা একটা, চারটে, আর প্রফিট অ্যান্ড লস একটা, 5টা। একটু স্পিডে করিস। 5টা ছক, একটু স্পিডে করিস। পাঁচটা অ্যাকাউন্ট কাটছি। একটু স্পিডে। সব বাইর হয়েছে নিশ্চয়ই? যদি হয়ে যায়, অ্যাকাউন্ট গুলোর নাম লিখতে স্টার্ট কর। চেঁচা। প্রথমটার নাম কি? বিল্ডিং অ্যাকাউন্ট। বিল্ডিং অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। সেকেন্ডের নাম বল। প্লান্ট অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। থার্ডের নাম বল।
ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। 4th নাম্বার, প্রভিশন ফর ট্যাক্স অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। আর লাস্টের নাম্বার, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট। একদম রেডি হ, আমরা একটা হেভি টিপিক্যাল অঙ্ক শেখাচ্ছি। তোর লাগ ভালো থাকলে একদম এখান থেকে যে অঙ্কগুলো করাবো এরপর থেকে হুবহু যে কোনো একটা অঙ্ক কপি হয়ে যাবে। তো খেয়াল রাখিস, রেডি হ। বিল্ডিং অ্যাকাউন্ট অ্যাসেট, তো কি দিয়ে স্টার্ট হবে? টু ব্যালেন্স বিডি, টোটালের বক্স করে তার ওপরে কি দিয়ে শেষ হবে? বাই ব্যালেন্স সিডি। আমরা সব আগের দিন বলেছি অ্যাসেটস হলে কি দিয়ে স্টার্ট হবে? টু ব্যালেন্স বিডি, আর শেষ হবে কি দিয়ে? বাই ব্যালেন্স সিডি। স্পিডে করবি, হাতের স্পিড মেনটেন করবি, না হলে সিক্স সেমিস্টার নামাতে পারবি না। প্লান্ট সেম, টু ব্যালেন্স বিডি, টোটালের বক্স করে বাই ব্যালেন্স সিডি। টু ব্যালেন্স বিডি, টোটালের বক্স করে বাই ব্যালেন্স সিডি। ইনভেস্টমেন্ট সেম, টু ব্যালেন্স বিডি, টোটালের বক্স করে বাই ব্যালেন্স সিডি। ইনভেস্টমেন্ট সেম, টু ব্যালেন্স বিডি, টোটালের বক্স করে বাই ব্যালেন্স সিডি। এবার আমি যদি বলি প্রভিশন ফর ট্যাক্স একটা লাইবিলিটি, তাহলে এটা স্টার্ট হবে কি দিয়ে বল দেখিনি? বাই ব্যালেন্স বিডি। হ্যাঁ, ভেরি গুড। টোটালের বক্স করে টু ব্যালেন্স সিডি। উল্টো হচ্ছে, ভেবে দেখিস। আর প্রফিট অ্যান্ড লস ড্যাম শিওর লাইবিলিটি, বাই ব্যালেন্স বিডি, টোটালের বক্স করে টু ব্যালেন্স সিডি। সব ভাই হয়েছে অনলাইন, এই অবধি পুরো ক্লিয়ার? ওকে, ভেরি গুড, ভেরি গুড। এবার টাকা লিখবো, বল টাকা বল। বিল্ডিং হচ্ছে 2 লাখ আর 1,70,000। প্লান্টের টাকা বল। 80,000 আর 2 লাখ, একটা 80,000 আর একটা 2 লাখ। ইনভেস্টমেন্টের টাকা বল। 20,000, 30,000। প্রভিশন ফর ট্যাক্স খোঁজ। 40,000, 50,000। আর প্রফিট অ্যান্ড লস, যেটা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস বা প্রফিট অ্যান্ড লস, 72,000 আর 98, 98,000। সবাই এই অবধি পুরো ক্লিয়ার? দেখ অনলাইন পুরো বুঝেছিস? এই অবধি হয়েছে? এইবার বুঝবি, হ্যাঁ এবার বুঝবি, এবার বোঝার কাজ। এতক্ষণ তো টেকনিক্যাল কাজ করলি, এবার বোঝার কাজ। শুধু একটা কথার উত্তর দে, অ্যাডজাস্টমেন্টের আইটেম কবার আছে? 2 বার। শুধু এইটা ফান্ডা, এইটা মাথায় রেখে গো। আমি স্টার্ট করছি, রেডি হ। আমি স্টার্ট করছি, রেডি হ। বল কতটা? 6। রেডি হ। এ বিল্ডিং হ্যাজ বিন সোল্ড ইন 21। চেঁচা। একটা বিল্ডিং 2021-এ সেল করেছিস, and the profit on sale has been credited to capital reserve। বলছে আমি সেল করে যে প্রফিটটা হয়েছে, ওই প্রফিটটা আমি ক্যাপিটাল রিজার্ভে নিয়ে গেছি। আমি আবার বলছি, অ্যাকাউন্টস এর হাইয়েস্ট লেভেলের কনসেপ্ট লাগবে, এমনি এমনি এই অঙ্কগুলো নামবে না।
অ্যাকাউন্টস এর হাইয়েস্ট লেভেলের কনসেপ্ট লাগবে। বোঝ, আমি একদম তাড়াহুড়ো করছি না, বোঝ। বলছে বিল্ডিং সেল করেছি, কত টাকায় সেল করেছি বলেনি, বলেছে প্রফিটটা ট্রান্সফার করেছি ক্যাপিটাল রিজার্ভে। আমার চোখ প্রথমে যাবে ক্যাপিটাল রিজার্ভে, যেটা থাকবে সারপ্লাসে। চল তোর চোখ নিয়ে যা, সারপ্লাসে নিয়ে যা তোর চোখ। কত টাকা আছে বল? ড্যাশ 20,000, ড্যাশ 20,000। এবার নিজের ব্রেনকে পুশ কর। ড্যাশ 20,000 মানে আগে কিছু ছিল না, হঠাৎ করে 20,000 তৈরি হয়েছে। তার মানে এই 20,000 টাকাটাই হচ্ছে বিল্ডিং সেল করে প্রফিট। নিজের ব্রেনটাকে পুশ তুই করবি, আমি কেউ নয়। বলেছে বিল্ডিং সেল করে প্রফিট হয়েছে, এই প্রফিটটা আমরা ট্রান্সফার করেছি ক্যাপিটাল রিজার্ভে। আমার চোখ কোথায় গেছে? ক্যাপিটাল রিজার্ভে। ক্যাপিটাল রিজার্ভে গিয়ে কি দেখতে পেয়েছি? ড্যাশ 20,000। তার মানে আগে কিছু ছিল না, পরে কত হয়েছে? 20। মানে এই 20,000টাই হচ্ছে প্রফিট। এবার আমার একটা সিম্পল কোয়েশ্চেন রইলো তোর কাছে, এটা যদি বিল্ডিং অ্যাকাউন্ট হয়, সেল কেমন করে করে? বাই ব্যাংক। আগের দিন হালকা বলছিলাম, আজকে অফিসিয়ালি বলছি, সেল কেমন করে করে? বাই ব্যাংক। একটুখানি ক্লাস 11-এর ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারে যা, বা ফার্স্ট সেমিস্টারের, মনে মনে ধর তুই মেশিনারি অ্যাকাউন্ট বানিয়েছিস, ভাব সেই মেশিনারিটা সেল করে যখন লস হতো বাই দিকে লিখতিস, আর যখন প্রফিট হতো টু দিকে লিখতিস। সেম কনসেপ্ট কাজে লাগবে। বিল্ডিং বিক্রি করে প্রফিট হয়েছে না লস হয়েছে? প্রফিট, প্রফিট। আমরা টু দিকে লিখছি, দাঁড়া লিখবি না কেউ। টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ড্যাশ দিয়ে প্রফিট অন সেল লেখা উচিত। এরপর সমস্ত অঙ্কে এটা লিখবো, সমস্ত অঙ্কে, কিন্তু এই অঙ্কে লিখবো না। আবার বলছি, আজকের পর লস হলে বাই প্রফিট অ্যান্ড লস, লস অন সেল, তার ডাবল এন্ট্রি প্রফিট অ্যান্ড লসে। আর প্রফিট হলে টু প্রফিট অ্যান্ড লস, প্রফিট অন সেল, তার ডাবল এন্ট্রিও প্রফিট অ্যান্ড লসে। আজকের পর সমস্ত অঙ্কে লিখবো, কিন্তু এই অঙ্কে লিখবো না, কারণ এই অঙ্কের প্রফিটটা ওরা প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করেনি বাবা। এই অঙ্কের প্রফিটটা ওরা ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করেছে। তাহলে আমরা টু দিকেই লিখবো, কিন্তু টু ক্যাপিটাল রিজার্ভ বলে লিখবো। ঠান্ডা মাথায় সবাই বলতো, বুঝেছিস কিনা? আমরা টু দিকেই লিখবো, কিন্তু কি বলে লিখবো? টু ক্যাপিটাল রিজার্ভ। অনলাইন, বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড। সবাইকেই বলছি পুরোটা শুনবি, আগে কোনো ডিসিশন নিবি না, আর আগে হুট করে আমায় জিজ্ঞাসা করে ফেলবি না। আমি সময় দেবো বুঝেছিস কিনা বলার। টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট, প্রফিট অন সেল কত টাকা? 20,000। এবার একটা গল্প বলি, আনসার দিবি? আনসার দে। হ্যাঁ, এটা অ্যাডজাস্টমেন্ট থেকে এসেছে না ব্যালেন্স শিট থেকে এসেছে? অ্যাডজাস্টমেন্ট নয়, ব্যালেন্স শিট। অ্যাডজাস্টমেন্ট কোথায় ছিল? অ্যাডজাস্টমেন্টে 20,000 টাকা। অ্যাডজাস্টমেন্টে শুধু ইনফরমেশনটা বলা ছিল যে প্রফিটটা ক্যাপিটাল রিজার্ভে আছে। তুই যে 20,000টা পেয়েছিস, ওটা কিন্তু ব্যালেন্স শিট থেকে পেয়েছিস, ড্যাশ 20,000। সো এটা ডাবল এন্ট্রি হবে না, বল বুঝিনি। সো এইটার কি হবে না? ওই জন্য আমি একটু আগে বললাম অ্যাডজাস্টমেন্টের জিনিস ডাবল এন্ট্রি হয়, ব্যালেন্স শিটের জিনিস নয়। সো টু ক্যাপিটাল রিজার্ভ, প্রফিট অন সেল 20,000, কিন্তু এর ডাবল এন্ট্রি হবে না। 100% বুঝেছিস কিনা দেখ। আমরা কিন্তু 20,000টা কোথা থেকে পেয়েছি? ব্যালেন্স শিট থেকে। সবাই ক্লিয়ার? অনলাইন, বুঝেছিস? তাহলে ভেরি গুড। তাহলে আমি করছি, তাহলে টোটাল 2,20,000 আমি করছি, ট্রান্সফার 2,20,000, ব্যালেন্স হচ্ছে 50,000। আর আমি যদি বলি এটাই হচ্ছে বাই ব্যাংক অ্যাকাউন্ট, ড্যাশ দিয়ে সেল, আর ব্র্যাকেটে ব্যালেন্স, দেখ তো বুঝিস কিনা, তোর লজিক ম্যাচ করলো কিনা। ওই স্টপ, স্টপ। তোকে কি বলেছিল? বলেছিল বিল্ডিং সেল করেছি, বলেছিল কত টাকায় সেল করেছি, তাই তো বলেনি। বলেছিল সেল করে যে প্রফিট হয়েছে,
সেল করে যে প্রফিট হয়েছে সেটা কোথায় ট্রান্সফার করেছি? ক্যাপিটাল রিজার্ভ। এই তো বিল্ডিং সেল করে প্রফিট হয়েছে, আর আমি কত টাকায় সেল করেছি 50, সব বেরিয়ে গেল। আর আমি যদি বলি বাই ব্যাংক অ্যাকাউন্ট সেল, এর ডাবল এন্ট্রি হবে, কারণ এইটা তো আর ব্যালেন্স শিটে ছিল না, তুই তো বের করলি যেন তেন ভাবে, তার মানে অ্যাডজাস্টমেন্টে ছিল। সো বাই ব্যাংক মানে কোথায় ডাবল এন্ট্রি হয়? ফান্ড ফ্লো। ফান্ড ফ্লোর কোন দিকে? টু বা সোর্স, যাই বলিস। ড্যাশ দিয়ে লিখবি সেল অফ বিল্ডিং, ড্যাশ দিয়ে লিখবি সেল অফ বিল্ডিং। ফান্ড ফ্লোর সোর্সে ড্যাশ দিয়ে লিখবি সেল অফ বিল্ডিং। তুই আনন্দ পেয়েছিস কিনা দেখ, যদি আনন্দ পাস তাহলে জানবি হেব্বি শিখেছিস অনলাইন। ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড। তোর উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে আয় অ্যাডজাস্টমেন্ট নাম্বার বি। এখান থেকে এমন একটা জিনিস শিখবি সব অঙ্কে থাকবে এরপর। সবাই রেডি হ। প্লান্ট হ্যাজ বিন সোল্ড ফর 10,000। ভাই একটা প্লান্ট আমি সেল করে দিয়েছি 10,000 টাকায়, আনন্দ কর। একটা প্লান্ট সেল করে দিয়েছি কত টাকায়? 10। রিটেন ডাউন ভ্যালু অফ দ্য প্লান্ট ওয়াজ 10,000। রিটেন ডাউন ভ্যালু মানে আজকের দাম 12,000। রিটেন ডাউন ভ্যালু মানে কি? আজকের দাম। মানে যে প্লান্টটার আজকের দাম ছিল 12,000, তাকে আমি কততে বেচেছি? 10। কনফার্ম 2,000 টাকা লস। কনফার্ম 2,000 টাকা লস। যদি এটা প্লান্ট অ্যাকাউন্ট হয়, কেউ লিখবি না, শোন আগে। যদি এটা প্লান্ট অ্যাকাউন্ট হয় তাহলে ভাই ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে সেল 10,000, বল বুঝিনি। সেল করছি তো, বাই ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে সেল 10,000। আর বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে লস অন সেল 2,000। হেভি করে বল বুঝেছিস না বুঝিস নি। এখানে কিন্তু আমি লসটা বের করলাম, তার মানে এটা কিন্তু অ্যাডজাস্টমেন্টের ফিগার, এটা কিন্তু ডাবল এন্ট্রি হবে একটু পরে। আপাতত বাই ব্যাংক বলে সেল 10, আর বাই প্রফিট অ্যান্ড লস লস অন সেল 2। এইটুকু বুঝেছিস কিনা দেখ, একদম হাতে ধরে শেখাচ্ছি অনলাইন। ক্লিয়ার? কর, আপাতত কর, আপাতত কর। আমি ডাবল এন্ট্রির কথা একটু পরে বলছি, আপাতত এই দুটো লাইন লেখ। বাই ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে সেল লেখ 10,000। আমি বললাম ডাবল এন্ট্রির কথা পরে বলছি, আপাতত এটা লিখে ওয়েট কর, আমার জন্য জাস্ট ওয়েট কর। বাই ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে সেল 10,000, আর বাই প্রফিট অ্যান্ড লস ড্যাশ দিয়ে লস অন সেল কত লিখেছিস? 2। আগে এই দুটো ডাবল এন্ট্রি করে নি, তারপর অন্য কিছু ভাববো। যেই মুহূর্তে লিখলি বাই ব্যাংক ড্যাশ দিয়ে সেল, ব্যাংকের ডাবল এন্ট্রি অলওয়েজ ফান্ড ফ্লোতে যায়। আগের দিনকার কথাটা আজকে কত ভালো করে ম্যাচ করে যাচ্ছে ভেবে দেখ। ব্যাংকের ডাবল এন্ট্রি অলওয়েজ কোথায় যায়? ফান্ড ফ্লোতে। তাহলে বলতো ফান্ড ফ্লোর কোন দিকে যাবে? সোর্স। সোর্সের ড্যাশ দিয়ে, হ্যাঁ ড্যাশ দিয়ে কি লিখবি বল? সেল অফ প্লান্ট। সোর্সের ড্যাশ দিয়ে লিখবি সেল অফ প্লান্ট। কত টাকা? 10,000। সেল অফ প্লান্ট 10,000। আর যেটা লিখেছিস তুই বাই প্রফিট অ্যান্ড লস লস অন সেল, তার ডাবল এন্ট্রি হবে প্রফিট অ্যান্ড লসের 2 দিকে, টু লস অন সেল অফ প্লান্ট। টু লস অন সেল অফ প্লান্ট, তার ডাবল এন্ট্রি হবে পিএল এর 2 দিকে, টু লস অন সেল অফ প্লান্ট 2,000। টু লস অন সেল অফ প্লান্ট 2,000 অনলাইন। এই অবধি পুরো ক্লিয়ার কিনা দেখ, এই অবধি এই পর্যন্ত টিল নাও। ভেরি গুড, ভেরি গুড। পরের লাইনটা পড়, পরের লাইনটা পড় আমার সাথে। কতদূর করেছিস বলতে গেলে তুই 12,000 ফুল স্টপ পর্যন্ত। তার মানে তোকে কি কি মনে রাখতে হবে বল? কি লিখলি, কি ডাবল এন্ট্রি করলি, আবার ফিরে এসে কোনখান থেকে পড়বি। একটা জিনিস মিস করে যা, 15 পাবি। হেব্বি অঙ্ক। সুতরাং কয়েনের দুটো দিক আছে, হয় ভালো কিংবা খারাপ। সো বলছি শোন পরের লাইনটা।
depreciation of 10,000 is charged on plant. বলছে ভাই প্লান্টের ডেপ্রিসিয়েশন এই বছরে 10। আমি যদি বলি আগের দিন শিখেছিস ডেপ্রিসিয়েশন বাই দিকে যায়, আগের দিন শিখেছিস, আর তার ডাবল এন্ট্রি পিএল এর 2 দিকে হয়, তাই করে দেবো আমরা। প্লান্ট অ্যাকাউন্টে বাই ডেপ্রিসিয়েশন, প্লান্ট অ্যাকাউন্টে বাই ডেপ্রিসিয়েশন কত টাকা বলেছে না? 10,000। আর এর ডাবল এন্ট্রি কোথায়? প্রফিট অ্যান্ড লসের 2 দিকে, টু ডেপ্রিসিয়েশন অন প্লান্ট 10,000। আমি 10 সেকেন্ড সময় দিলাম, 10 সেকেন্ড। অ্যাডজাস্টমেন্ট বি পর 3টে আইটেম কিভাবে আনলি, কিভাবে ডাবল এন্ট্রি করলি, বুঝেছিস কি? দেখ, চুপচাপ নিজে দেখ, যাতে ইন ফিউচার আমাকে বোঝাতে না হয়। আর অনলাইন পুরো ক্লিয়ার? ওকে, ভেরি গুড। চল টোটাল কর প্লান্ট, ভেরি গুড। বাই দিকে টোটাল 2,22,000 টোটাল। ট্রান্সফার 2,22,000। আর ব্যালেন্স বল 1,42,000। আমি যদি বলি এর এগেনস্টে টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে পারচেস ব্র্যাকেটে ব্যালেন্স, আমরা শিখেছি আগের দিন 2 দিকে বেরোলে টু ব্যাংক অ্যাকাউন্ট হয়, টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে পারচেস ব্র্যাকেটে ব্যালেন্স। আর আমি যদি বলি এর ডাবল এন্ট্রি হবে টু ব্যাংক, মানে ফান্ড ফ্লোর কোন দিকে? অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনে ড্যাশ দিয়ে লেখ, শুনছি। অ্যাপ্লিকেশনে ড্যাশ দিয়ে লেখ পারচেস অফ প্লান্ট, অ্যাপ্লিকেশনের ড্যাশ দিয়ে লেখ পারচেস অফ প্লান্ট কত? 1,42,000। আর আমি যদি বলি প্লান্ট শেষ, আমার কাছে সুন্দর অপশন আছে, আমি মুছতে থাকছি এক এক করে, তোদের কাছে নেই, তোরা নিয়ে থাক। প্লান্ট শেষ, অ্যাডজাস্টমেন্ট এও শেষ, অ্যাডজাস্টমেন্ট বিও শেষ, অ্যাডজাস্টমেন্ট সিতে আয়। অ্যাডজাস্টমেন্ট সি যেদিন হোল্ডিং কোম্পানি করবি সেদিনকে অনেক ভালো করে বুঝতে পারবি, আজকে বুঝতে একটু সমস্যা হবে, কিন্তু আমি বোঝাচ্ছি তো বুঝে যাবি। দেখ, বলছে ₹3,000 by way of dividend is received on trade investment, full stop। আমি আবার বললাম, দাদা কি বলছে ইমেটেরিয়াল, তুই কি ব্রেনে চাপ দিয়ে বুঝছিস সেটা মেটেরিয়াল। আর একবার লাইনটা নিজে পড়, ওই লাইনটায় 3,000 টাকার ডিভিডেন্ড রিসিভড বলেছে, হ্যাঁ কি না? 3,000 টাকার ডিভিডেন্ড রিসিভড। তোকে যদি আমি সিম্পল অ্যাকাউন্টেন্সির টার্মে জিজ্ঞাসা করি ডিভিডেন্ড রিসিভড কোথায় যায়, তুই কিন্তু বলবি প্রফিট অ্যান্ড লসের বাই, বলবি কিনা বল? তোকে যদি আমি সিম্পল অ্যাকাউন্টিং টার্মে জিজ্ঞাসা করি ডিভিডেন্ড রিসিভড কোথায় যায়, তুই কি জানিস? তুই বলবি প্রফিট অ্যান্ড লসের বাই। আর আমি বলবো দেখ, তুই ডাবল এন্ট্রি পেয়ে গেছিস, লিখবি না কেউ, কিন্তু তুই ডাবল এন্ট্রি পেয়ে গেছিস। ডিভিডেন্ড রিসিভড মানে সোর্স, আরে টাকা পাচ্ছিস তো, রিসিভ করেছিস মানে কি হয়েছে? সোর্স। আর তার ডাবল এন্ট্রি পিএল এর বাই। কিন্তু ব্যাপারটা এত সহজ নয়, পরের লাইনটা পর বুঝে যাবি কেন সহজ নয়। দিস ইনক্লুড 1,000 টাকা ফ্রম প্রি অ্যাকুইজিশন প্রফিট, এর মধ্যে 1,000 টাকা ঢোকানো আছে প্রি অ্যাকুইজিশন প্রফিটের জন্য। এক্ষুনি কোয়েশ্চেন করবি দাদা প্রি অ্যাকুইজিশন প্রফিট কি, এটা বোঝাতেই হোল্ডিং কোম্পানি লাগবে। প্লিজ, এটা আমি বোঝাবো না এখন, আমি হোল্ডিং কোম্পানির দিন প্রথম 30 মিনিটস বোঝাবো যে প্রি অ্যাকুইজিশন প্রফিট কি। ছেড়ে দে, পরের এই লাইনটা পড় আর একবার। দিস ইনক্লুড
হাজার ফ্রম প্রি অ্যাকুইজিশন প্রফিট হুইচ হ্যাজ বিন ক্রেডিটেড টু ইনভেস্টমেন্ট। আমার দরকার মিটে গেছে। বলছে 1000 টাকা ছিল প্রি অ্যাকুইজিশন প্রফিট, সবাই চেঁচা। যদি 1000 টাকা প্রি অ্যাকুইজিশন হয় তাহলে 2000 টাকাটা কি? পোস্ট অ্যাকুইজিশন। এইটুকু কমন সেন্স রাখ। যদি 1000 টাকাটা কেনার আগে হয়, এবার প্রি আর পোস্ট কি? আমি হোল্ডিং কোম্পানিতে শেখাবো, আবার বলছি, আমি এরপরেই হোল্ডিং কোম্পানি করাবো, তখন শেখাবো। আরেকবার আরেকবার চেঁচা। কত টাকার ডিভিডেন্ড রিসিভ করেছেন? 3। এটা ফান্ড ফ্লোর সোর্সে ডিভিডেন্ড রিসিভড বলে আসবে 100% কনফার্ম। তো তুই আগে লিখে ফেল, তোর ফান্ড ফ্লোতে সোর্সে ডিভিডেন্ড রিসিভড, ফান্ড ফ্লোর সোর্সে ডিভিডেন্ড রিসিভড কত রে? 3000। স্টপ স্টপ। এবারে ডাবল এন্ট্রি কোথায় করতে চাস? তুই কোথায় করতে চাস? প্রফিট অ্যান্ড লসের বাই তুই করতে চাস তো তোর অ্যাকাউন্টেন্সির বুদ্ধি দিয়ে? ওরা বলছে দাঁড়া দাঁড়া, ওরা বলছে বলছে এর মধ্যে 1000 টাকা আছে যেটা প্রি অ্যাকুইজিশন প্রফিট, আর যেটা কোথায় ক্রেডিট করা আছে? ইনভেস্টমেন্টে। এখানে কিছু ভুল ঠিক করতে হবে না, এখানে তুই রেকটিফিকেশন করছিস না, ওরা যেটা বলেছে সেটাই কর। তাহলে বোঝ দিকিনি, ইনভেস্টমেন্টের বাই দিকে লিখবি না বাই প্রি অ্যাকুইজিশন প্রফিট, বাই প্রি অ্যাকুইজিশন প্রফিট, আহা প্রফিট কেন বলছি, বাই প্রি অ্যাকুইজিশন ডিভিডেন্ড 1000, আর পিএল এর বাই দিকে বাই পোস্ট অ্যাকুইজিশন ডিভিডেন্ড 2000। বল দাদা বুঝিনি এর ডাবল এন্ট্রিটা। আবার বলছি আবার বলছি আবার বলছি, যদি এই প্রি পোস্ট কিচ্ছু না বলে, 3000-এর সিম্পল ডাবল এন্ট্রি পিএল এর বাই, কিন্তু ওরা মাঝখানে দাঁড়িয়ে কি বলে দিল, বলছে দাঁড়াও 1000 টাকাটা ইনভেস্টমেন্টে নিয়ে যাও, তাহলে 2000 টাকাটা পিএল এ নিয়ে যাবো। তাহলে দেখ 3000-এর ডাবল এন্ট্রি বুঝলি কিনা। একবার 3000 কোথায় এলো? সোর্সে, তার ডাবল এন্ট্রি। একবার এলো ইনভেস্টমেন্টে 1000, আর প্রফিট অ্যান্ড লসে 2000। হেভি করে বুঝেছিস কিনা দেখ অনলাইন। ক্লিয়ার? চ ভেরি গুড, লেখ লেখ সুন্দর করে লেখ। ইনভেস্টমেন্টের বাই দিকে বাই প্রি অ্যাকুইজিশন ডিভিডেন্ড, ইনভেস্টমেন্টের বাই দিকে বাই প্রি অ্যাকুইজিশন ডিভিডেন্ড, বাই প্রি অ্যাকুইজিশন ডিভিডেন্ড কত রে? 1000। আর শুনছি, আর প্রফিট অ্যান্ড লসের বাই দিকে বাই পোস্ট অ্যাকুইজিশন ডিভিডেন্ড 2000। শেষ। কোনটা শেষ? সি। তার মানে তুই ইনভেস্টমেন্ট ক্লোজ করতে পারবি। ইনভেস্টমেন্টের টোটাল বল। 31। ইনভেস্টমেন্টের টোটাল 31, ট্রান্সফার 31, ব্যালেন্স 11,000। এর এগেনস্টে কি লিখবি বল? টু ব্যাংক অ্যাকাউন্ট, ভেরি গুড, ড্যাশ দিয়ে পারচেজ ব্র্যাকেটে ব্যালেন্স। টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে পারচেজ ব্র্যাকেটে ব্যালেন্স। টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে পারচেজ ব্র্যাকেটে ব্যালেন্স। এর ডাবল এন্ট্রি কর অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশনে গিয়ে লেখ ইনভেস্টমেন্ট পারচেজ। আমি ইনভেস্টমেন্টও মুছে দিলাম। আনন্দ কর, আনন্দ কর। আনন্দ করেছিস? শোন শোন, কত নাম্বার অঙ্ক করছি আমরা? 6। তুই যদি একটু 7-এর অঙ্কটা দেখিস, 7, সামস নাম্বার 7 যদি দেখিস, যদি সামস নাম্বার 7 দেখিস, দেখিস সামস নাম্বার 7, সেখানে কারেন্ট অ্যাসেটসে তার ওপরে নন কারেন্ট ইনভেস্টমেন্টে ইনভেস্টমেন্ট বলেছে, শুনতে পাচ্ছি না, বলেছে।
আর অ্যাডজাস্টমেন্ট নাম্বার সিতে দেখ সেই ইনভেস্টমেন্ট নিয়ে বলে দিয়েছে। এইটা পারফেক্ট অঙ্ক, কারেন্ট অ্যাসেটস এর আন্ডারে দেয় কি ওপরে দিয়েছে। 6 আর 7 হুবহু কপি, একটা অ্যাডজাস্টমেন্ট ছাড়া, এবং ওই অ্যাডজাস্টমেন্টটা অঙ্কটাকে প্রচন্ড টিপিক্যাল করে দিয়েছে। বলতে পারবি কোন অ্যাডজাস্টমেন্টটা? অ্যাডজাস্টমেন্ট নাম্বার ই, 7-এ নেই, ই 6-এ আছে। আমি আমি নিজেও বুঝতে পারছি না ই শেখাবো কি করে। আমি জানি সমস্যা হচ্ছে তোকে বোঝানো। আমি একটা টেকনিক ইউজ করছি, ধরে নে ই নেই, আমি জাস্ট একটা টেকনিক ইউজ করছি, যেটা আমার টেকনিক। ধরে নে ই নেই, আমি তোকে কয়েকটা আইটেম দেখাচ্ছি, দেখ সবাই দেখ। সারপ্লাসে প্রিলিমিনারি এক্সপেন্সেস আছে, আমি যেগুলো দেখতে বলছি দেখ। সারপ্লাসে প্রিলিমিনারি এক্সপেন্সেস আছে, ছিল 15 হয়েছে 10, ছিল 15 হয়েছে 10, কমেছে। প্রিলিমিনারি এক্সপেন্সেস কি? ফিকটিসিয়াস অ্যাসেটস। প্রিলিমিনারি এক্সপেন্সেস কি? এটা অলওয়েজ রাইট অফ হয়, এটা অলওয়েজ কি হয়? পিএল এর 2, পিএল এর 2 টু প্রিলিমিনারি এক্সপেন্সেস কত টাকা? 5। আই থিঙ্ক বুঝেছিস। সেকেন্ড, অ্যাসেটস এর নন কারেন্ট অ্যাসেটস এর ইনট্যাঞ্জেবল অ্যাসেটস এ গুডউইল আছে, ছিল 1 লাখ হয়েছে 80,000। সেল তো হয় না ভাই, এরা হয় 20,000 টাকার গুডউইল সেল করা যায়? বাপ্পাদার নাম সবাই চিনিস, অনেকে জানে। আমি বললাম আমার টাকার দরকার, 50,000 টাকার গুডউইল সেল করে দে দেখিন, তুই দেখ বাপ্পাদার গুডউইল 50,000 টাকা সেল করতে পারবি কিনা। পারচেস করা যায়, সেল করা যাবে না। আমি কারোর গুডউইল কিনতে পারি, ছেড়ে দে বিতর্কিত বিষয়, এখনই কোয়েশ্চেন করবি কি করে, আমি ওখানে যাচ্ছি না। তাহলে যদি গুডউইল বেড়ে যায় 1 লাখ থেকে 1,20,000 হয়, আমি বলবো পারচেস অফ গুডউইল। কিন্তু যদি কমে যায় আমি সেল অফ গুডউইল বলবো না, আমরা বলবো গুডউইল রাইট অফ। আমরা কি বলবো? গুডউইল রাইট অফ। তাহলে 2 প্রিলিমিনারি এক্সপেন্সেস বুঝেছিস, 2 গুডউইল রাইট অফ বুঝেছিস। আমি আর একবার বলবো জেনারেল রিজার্ভ দেখ, সারপ্লাসে যা, জেনারেল রিজার্ভ ছিল 40 হয়েছে 50, তার মানে জেনারেল রিজার্ভে ট্রান্সফার হয়েছে কত টাকা? 10,000। টু জেনারেল রিজার্ভ ট্রান্সফার, আমি লিখছি তোরা লিখবি না। টু প্রিলিমিনারি এক্সপেন্সেস কত টাকা? 5,000। টু গুডউইল রাইট অফ কত টাকা? 20,000। আর টু জেনারেল রিজার্ভ ট্রান্সফার কত টাকা? 10,000। সবাই এই এই তিনটে বুঝেছিস কিনা আগে আমায় বল। এবং এই তিনটে হবে সামস নাম্বার 7-এ, এই তিনটে হবে সামস নাম্বার 7-এ, এই অঙ্কে হবে না। আগে আমি অনলাইনকে বলি, অনলাইন এই তিনটে বুঝেছিস আমি যেটা লিখেছি? আবার আমার থেকে আগে যাচ্ছিস, অ্যাকচুয়ালি আমার পড়ানোর তাল কেটে যাবে, একদম করবি না এটা। কেন হবে না বোঝানোর জন্যই তো জিজ্ঞাসা করছি, মাঝখানে প্রম্পট করবি না, ফিরে আয় আরেকবার। এই তিনটে তখন হতো যদি কি হতো বলতো, ই না থাকতো, তাই তো? এবার বলতো ইতে কি বলেছে পড়ে দেখ, ইতে কি বলেছে পড়ে দেখ খুব ঠান্ডা মাথায়। বলেছে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস আর রিটেন অফ এগেনস্ট জেনারেল রিজার্ভ। বলছে তুমি যে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস গুলো দেখতে পাচ্ছ, ওগুলো যে রাইট অফ করবে জেনারেল রিজার্ভ দিয়ে রাইট অফ করো। অর্থাৎ আমি এখানে কাকে দিয়ে রাইট অফ করেছি রে? পিএল দিয়ে। আমরা যে পিএল এ লিখলাম টু প্রিলিমিনারি এক্সপেন্সেস, মানে এই রাইট অফটা কাকে দিয়ে করলাম? পিএল। আমি যে লিখলাম টু, কি লিখলাম? গুডউইল রাইট অফ, কাকে দিয়ে রাইট অফ করলাম? পিএল। তাহলে কি শিখলি? কিছু না বললে পিএল দিয়েই করে, কিন্তু ওরা এই অঙ্কটায় বলে দিচ্ছে পিএল দিয়ে করো না, কি দিয়ে করো? জেনারেল রিজার্ভ। এটাই সমস্যা। তাহলে
আমাকে একদম ফ্রম ভেরি স্ক্র্যাচ বুঝতে হবে, একদম প্রথম থেকে বুঝতে হবে। চেঁচা জনগণ, চেঁচা। জেনারেল রিজার্ভ ওপেনিং এ কত ছিল? চেঁচা। 40। ওপেনিং এ কত ছিল? এখান থেকে রাইট অফ কর। প্রিলিমিনারি এক্সপেন্সেস 5000, কত? 35। এখান থেকে রাইট অফ কর জেনারেল রিজার্ভ, কত? গুডউইল রাইট অফ কর, কত? গুডউইল রাইট অফ 20000। কত? হ্যাঁ, কত পড়ে আছে? 15। কত পড়ে আছে? 15। কত পড়ে আছে? 15 আছে। বলতো ক্লোজিং কত? 50। আমি বলবো 15 ছিল, 50 হয়েছে, 35 ট্রান্সফার। 35,000 ট্রান্সফার। বল বুঝিনি। আমি তো দেখালাম 15 ছিল, মানে 50 হয়েছে। কত ট্রান্সফার? 35। এবার হাত পা ছোঁড়, বল দাদা খেলবো না। আমি একটা মজার জিনিস দেখাবো। এখানে 3টে ফিগার ছিল, কত কত? 5। মনে করে বল, 5, 20 আর 10, এই 3টে যোগফল কত? 35। সেই 35টা 3বার না এসে একবার হবে। 35ই আসছে, অ্যাডজাস্টমেন্টটা থাকুক বা নাই থাকুক, আসছে কিন্তু 35,000ই। এখানে 3টে আইটেম হচ্ছিল, তার বদলে কি দিয়ে রাইট অফ করতে বলেছে? জেনারেল রিজার্ভ। অর্থাৎ ওরা দেখতে চাইছে তুই এটা জানিস কিনা টু জেনারেল রিজার্ভ। আমি লিখছি, তোরা লিখবি না। ড্যাশ দিয়ে ট্রান্সফার, থার্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট। আমি যেমন বুঝেছি তেমন লিখবো। কেমন বুঝেছি? 40,000 ছিল, -5,000 একটা রাইট অফ, -20,000 আর একটা রাইট অফ, ব্র্যাকেট ক্লোজ। আর ক্লোজিং কত ছিল? 50,000। বলবি না দাদা নেগেটিভ চলে আসছে, আমি ওইসব কিছু বলছি না। আমি বলছি ছিল কত, তার মানে 40 থেকে 5 আর 20 বাদ কত? 15। আর আছে কত? 50। সুতরাং রাইট অফটা কত টাকা, মানে কত টাকা ট্রান্সফারটা হচ্ছে? 35। তুই ব্র্যাকেটটা পরীক্ষায় নাও দেখাতে পারিস, কিন্তু এখানে 35 তোকে দেখাতে হবে। আমার সাজেশন এইভাবে ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দিবি যে আমরা কি করে 35 পেয়েছি। এন্ড অফ দ্য স্টোরি। 6 আর 7-এর এইটুকুটা তফাৎ। অনলাইন, এবার বল হেভি করে বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো টু জেনারেল রিজার্ভ বুঝতে পারছিস 6M কি, কোথায় দাঁড়িয়ে আছিস তোরা? একদম সহজ, কিন্তু প্রিসাইসলি বুঝতে হবে। এগুলো কোনো টুকলি করে, একদিনে মুখস্থ করে, কোনো ম্যারাথন ক্লাস করে যেতে পারিস না। ইম্পসিবল। তোকে ওরা চাইলেই ফাঁসিয়ে দেবে, তোকে চাইলেই ফাঁসিয়ে দেবে। তো কনসেপ্ট নিয়ে যাস, মানে যাবি পরীক্ষার হলে। আচ্ছা, ডি হয়নি, আগে আমরা ই বলেছি, ঠিক আছে চল। আচ্ছা, ইটা আমরা বললাম, অ্যাকচুয়ালি আমরা ডি স্কিপ করে গেছি, আমরা এখন ডি পড়ছি। সবাই লিখেছিস নিশ্চয়ই? আর একবার বলে দিলাম, টু জেনারেল রিজার্ভ ড্যাশ দিয়ে ট্রান্সফার ব্র্যাকেটে 40,000 -5 -20। কি করলি রে? -5 -20 রাইট অফ করলি ইনট্যাঞ্জেবল অ্যাসেট গুলো। ছিল 50, তার মানে এক্সেস হচ্ছে 35, ওটাই ট্রান্সফার হচ্ছে। আমরা অ্যাডজাস্টমেন্ট নাম্বার ডি মিস করে গেছি। এখন পড়ি, অ্যান ইন্টারিম ডিভিডেন্ড 20,000 পেড। ওই ডিভিডেন্ড পেড কবার যাবে? দুবার। কোথায় যাবে? PL-2 আর অ্যাপ্লিকেশনে। দুবারই লিখবি ইন্টারিম ডিভিডেন্ড, গল্প শেষ। অর্থাৎ অ্যাপ্লিকেশনে আগে লেখ, অ্যাপ্লিকেশনে লেখ ড্যাশ দিয়ে ইন্টারিম ডিভিডেন্ড পেড, অ্যাপ্লিকেশনে লেখ ড্যাশ দিয়ে ইন্টারিম ডিভিডেন্ড পেড। শুনছি 20,000। আর PL-2 দিকে টু ইন্টারিম ডিভিডেন্ড, PL-2 দিকে টু ইন্টারিম ডিভিডেন্ড। টু ইন্টারিম ডিভিডেন্ড কত? 20,000। অনলাইন হয়েছে? ওকে, ই তো আমরা পড়লাম ডেফিনেটলি।
আমরা এফ যাচ্ছি। এফ প্রপোজ ডিভিডেন্ড ফর দ্য ইয়ার 20 42,000 টাকা ওয়াজ পেড ইন 21, আর পরেরটা লাগে না। ওই আর একটা ডিভিডেন্ড আছে 21, এটাও দুবার যাবে, এটাও সেম দুবার যাবে। কিন্তু আমার কোয়েশ্চেন কি বলে লিখবি? না, প্রপোজ ডিভিডেন্ড বলে লেখা যাবে না, তখন ফাইনাল ডিভিডেন্ড লিখবি। কনফিউশন ক্লিয়ার করো দাঁড়া। ধর অঙ্কটায় ইন্টারিম ডিভিডেন্ড নেই, অঙ্কটায় কি নেই? ইন্টারিম ডিভিডেন্ড নেই, এই অ্যাডজাস্টমেন্টটা আছে, আমরা শুধু ডিভিডেন্ড পেড লিখে বেরিয়ে আসবো। কিন্তু যদি অঙ্কে ইন্টারিম ডিভিডেন্ড থাকে, আবার একটা ডিভিডেন্ড পেড করে, তার নাম ফাইনাল ডিভিডেন্ড লিখবি। তাহলে এখনো দুবার নিয়ে যাব। অ্যাপ্লিকেশনের ড্যাশ দিয়ে লেখ ফাইনাল ডিভিডেন্ড পেড, অ্যাপ্লিকেশনে ড্যাশ দিয়ে লেখ ফাইনাল ডিভিডেন্ড পেড। চাচা কত টাকা? ফাইনাল ডিভিডেন্ড পেড হচ্ছে 42,000। আর 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 পিএল এর টু দিকে টু ইন্টারিম টু ফাইনাল ডিভিডেন্ড, পিএল এর টু দিকে টু ফাইনাল ডিভিডেন্ড কত টাকা? 42,000। অনলাইন এই অবধি বল, বুঝেছিস? ওকে, আমাকে বল এ বি সি ডি ই এফ সব কটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে? হয়েছে। আমি যদি বলি পিএল ছাড়াও প্রভিশন ফর ট্যাক্স একটা অ্যাকাউন্ট এখনো আনক্লোজ অবস্থায় পড়ে আছে, আমরা আগে সব ক্লোজ করব, পিএল এর আগে টাচ করব। আমি একটা কোয়েশ্চেন করছি তোকে, আনসার দে তো। ওই আনসার দে। প্রভিশন ফর ট্যাক্স অ্যাকাউন্টটা বানালি কেন? তোর মাথায় ভূত ঢুকেছে নাকি? তুই প্রভিশন ফর ট্যাক্স অ্যাকাউন্টটা বানালি কেন? আমি বলবো ব্যালেন্স শিটে ছিল বলে। ব্যালেন্স শিটে প্রভিশন ফর ট্যাক্স দেখতে পেলেই কি করবি? অ্যাকাউন্ট বানাবি, অ্যাডজাস্টমেন্টে থাকুক আর না থাকুক। ক্লিয়ার না ক্লিয়ার নয়? যেই মুহূর্তে প্রভিশন ফর ট্যাক্স এলি কেউ লিখবি না। শোন, টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে ট্যাক্স পেড, আর উল্টো দিকে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ভালো করে শোন, ওই ঠান্ডা মাথায় শোন। প্রভিশন ফর ট্যাক্স অ্যাকাউন্ট খুললে এই দুটো জিনিসই হয়। কি কি হয়? টু ব্যাংক ট্যাক্স পেড, আর উল্টো দিকে কি হয়? বাই পিএল। পরের দিনের যে অঙ্কগুলো পাবো সেই অঙ্কে কোন অঙ্কে এই ট্যাক্স পেডটা বলে দেবে, ট্যাক্স পেডটা বলে দিলে ব্যালেন্স হয়ে যাবে কি? বাই পিএল। আবার কোন অঙ্কে বাই পিএলটা বলে দেবে, তাহলে ব্যালেন্স হয়ে যাবে কি? ট্যাক্স পেড। এই অঙ্কে কিচ্ছু বলেনি, আনন্দ পার। আবার বলছি, পরের দিন যাতে আমায় বোঝাতে না হয়। প্রথম কোয়েশ্চেন, প্রভিশন ফর ট্যাক্স অ্যাকাউন্ট বানালাম কেন? কারেন্ট লাইবিলিটিতে ছিল বলে। সেকেন্ড কোয়েশ্চেন, প্রভিশন ফর ট্যাক্স কেমন দেখতে হয়? অলওয়েজ টু ব্যাংক ট্যাক্স পেড আর উল্টো দিকে বাই পিএল, আর কিচ্ছু হয় না। এরমই দেখতে হয়, টু ব্যাংক ট্যাক্স পেড আর উল্টো দিকে কি হয়? বাই পিএল। আমার কোয়েশ্চেন তোর কাছে, আমার কোয়েশ্চেন তোর কাছে, যদি কোনোদিন অ্যাডজাস্টমেন্টে বলে দেয় ট্যাক্স পেড, তাহলে কি করবি? টু ব্যাংক ট্যাক্স পেডে বসিয়ে দিবি টাকাটা, বসিয়ে দিলে কি হয়ে যাবে? পিএল ব্যালেন্স। আর কোনোদিন যদি বলে দেয় প্রফিট অ্যান্ড লস সামথিং, কি বলে দেবে পরে বলবো, প্রফিট অ্যান্ড লসের টাকাটা বলে দিল, তাহলে কি করবি? ব্যালেন্স কি পেয়ে যাবি টু ব্যাংক। কিন্তু মজাটা কি, যদি কিচ্ছু না বলে তখন মনে রাখবি এই আগের বছরেরটা পেমেন্ট হয়। যখন কিচ্ছু বলে না তখন কি জানবি? আগের বছরেরটা পেমেন্ট হয়। অর্থাৎ এই যে বাই ব্যালেন্স বিডি যে 40,000 দেখতে পাচ্ছিস, এটা দেখে দেখে কপি করতে হবে। দাঁড়া, তাহলে বল টোটাল কত হবে? 90। ট্রান্সফার কত হবে? 90। আর বাই প্রফিট অ্যান্ড লসের নিচে ব্র্যাকেটে ব্যালেন্স কত লিখবি বল? 50। দারুণ করে বল অ্যাকাউন্টটা বুঝেছিস কিনা। ওরা বলেও দিতে পারে, নাও বলে দিতে পারে,
কিন্তু না বলে দিলে আমরা কি করব, এরকম অ্যারো ট্যারো দিবি না, এটা আমি শেখানোর জন্য দিলাম। তাহলে প্রভিশন ফর ট্যাক্স চ টু ব্যাংক অ্যাকাউন্ট ট্যাক্স পেড বলে 40,000 লেখ অনলাইন সবাই বুঝেছিস? ওকে, ভেরি গুড। লেখ টু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাজ দিয়ে ট্যাক্স পেড 40,000, তার ডাবল এন্ট্রি বটে। টোটাল কর 90, ট্রান্সফার কর 90, ব্যালেন্স বল 50, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্র্যাকেটে ব্যালেন্স 50,000। এবার এই দুটোরই ডাবল এন্ট্রি হবে। এই দেখ, যেটা লিখলি টু ব্যাংক অ্যাকাউন্ট ট্যাক্স পেড, সেটা ট্যাক্স পেড হিসাবে অ্যাপ্লিকেশনে যাবে, ড্যাশ দিয়ে লেখ ট্যাক্স পেড অ্যাপ্লিকেশনে, অ্যাপ্লিকেশনে গিয়ে লেখ ট্যাক্স পেড। আর যেটা লিখলি বাই প্রফিট অ্যান্ড লস, এই ট্যাক্স পেড কত টাকা লিখেছিস? 40,000, 40,000, ভেরি গুড। আর যেটা লিখলি বাই প্রফিট অ্যান্ড লস, তার ডাবল এন্ট্রি প্রফিট অ্যান্ড লসের টু দিকে টু প্রভিশন ফর ট্যাক্স, তার ডাবল এন্ট্রি প্রফিট অ্যান্ড লসের টু দিকে টু প্রভিশন ফর ট্যাক্স কত টাকা? সরি 50, হ্যাঁ 50,000। দারুণ করে দেখ, বুঝেছিস কিনা? দারুণ মানে দারুণ করে। আমি যদি বলি প্রভিশন ফর ট্যাক্স ও শেষ, বলতো কোন অ্যাকাউন্টটা পড়ে আছে একা? পিএল। হারগিজ ক্লোজ করবি না। পিএল ক্লোজ করার আগে দেখে নিবি সব জিনিস টাচড হয়েছে কিনা। হাত দে প্রথম থেকে আমার সাথে বইটায়, প্রথম থেকে আমার সাথে বইটায় হাত দে। 6 অঙ্ক তো বল। এ শেয়ার ক্যাপিটাল নোট 1 এ চ বল। ইকুইটি শেয়ার ছিল 3 লাখ হয়েছে 4 লাখ, 1 লাখ বেড়েছে মানে ইস্যু হয়েছে, মানে সোর্সে লেখ ইস্যু অফ ইকুইটি শেয়ার, সোর্সে লেখ ইস্যু অফ ইকুইটি শেয়ার। এখানে কোনো সিকিউরিটিজ প্রিমিয়াম নেই, এখানে সিম্পল হবে ইস্যু অফ ইকুইটি শেয়ার। বুঝিস, টুকবি না পাগলের মতো। ইস্যু অফ ইকুইটি শেয়ার কত? 1 লাখ। ইস্যু অফ ইকুইটি শেয়ার 1 লাখ। পরেরটা দেখতো 15% রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, 15% ইমেটেরিয়াল, ছেড়ে দে। প্রেফারেন্স শেয়ার 1.5 লাখ ছিল 1 লাখ হয়েছে, 50,000 কমেছে। প্রেফারেন্স শেয়ার কমেছে মানে রিডেমশন করেছি, নাহলে কমবে কেন? রিডেমশন করেছি মানে টাকা গেছে। সুতরাং অ্যাপ্লিকেশনে লিখবো রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার। অনলাইন বলতো বুঝেছিস কিনা? লেখ, ভেরি গুড। অ্যাপ্লিকেশনে লেখ রিডেমশন অফ, শুনছি, প্রেফারেন্স শেয়ার। কত রে? রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার, ভেরি গুড, 50,000। মজা লাগছে না অঙ্কগুলো করতে? বিশ্বাস কর পুরো 6 সেম এরকম মজাদার অঙ্ক, তোকে ভয়ও দেখাবে, তোকে আনন্দও দেবে। বি সারপ্লাস, চল সারপ্লাসে চল, চল ওদের নোট 2। সারপ্লাসের প্রথম ক্যাপিটাল রিজার্ভ টাচড হয়ে গেছে। কোথায় হয়েছে টাচটা? সেই বিল্ডিং অ্যাকাউন্টে। জেনারেল রিজার্ভ টাচড হয়ে গেছে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানিয়েছি। প্রিলিমিনারি এক্সপেন্সেস টাচ হয়ে গেছে, না হলে কিন্তু করতাম পিএলএ, এখানে টাচ হয়ে গেছে। আবার ফিরে আয়, কারেন্ট লাইবিলিটি ট্রেড পেয়েবেলের দুটো টাচ হয়ে গেছে, লাইবিলিটি ফর এক্সপেন্সেস টাচ হয়ে গেছে, আর প্রভিশন ফর ট্যাক্স অ্যাকাউন্ট বানিয়েছিস। বা বুঝিনি? বুঝেছিস। অ্যাসেটসে ট্যাঞ্জিবলের নোট 4 বিল্ডিং অ্যাকাউন্ট বানিয়েছিস, টাচ হয়ে গেছে। প্লান্ট অ্যাকাউন্ট বানিয়েছিস, টাচ হয়ে গেছে। গুডউইল রাইট অফ করে দিয়েছিস কিন্তু, টাচ হয়ে গেছে। ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট বানিয়েছিস আর বাকিগুলো ফুটকি আছে। এইবার আমি কনফার্মলি বলতে পারি এভরিথিং টাচড হয়ে গেছে। আমি যেটা টেকনিক শেখালাম পরীক্ষার হলে মেলানোর টেকনিক, যদি তোর মনে হয় হ্যাঁ সব টাচড হয়ে গেছে, তাহলে পিএল এর টোটাল করবি। দুদিকে পিএল এর টোটাল কত? 2,57,000। পিএল এর টোটাল 2,57,000, 2,57,000। ট্রান্সফার 2,57,000 আর ব্যালেন্স 1,83,000। ভেরি গুড, 1,83,000 বাই ফান্ড ফ্রম অপারেশন ব্র্যাকেটে ব্যালেন্স।
বাই ফান্ড ফ্রম অপারেশন ব্র্যাকেটে ব্যালেন্স। ব্যালেন্স 1,83,000, 1,83,000। নিজে করো, নিজে করো। 1,83,000। বাই কি লিখলে? ফান্ড ফ্রম অপারেশন ব্র্যাকেটে ব্যালেন্স। যা তো ফান্ড ফ্রম অপারেশনে বসা, দেখ ফান্ড ফ্লোট টোটাল। যদি বলিস মেলেনি, আমার কিচ্ছু করার নেই এরপর। মিলবে তো বটেই। 3,46,000 দুদিক হয়েছে। 3,46,000 অনলাইন। $3,46,000 অনলাইন। ভেরি গুড। আমি এবার হোম টাস্ক দেবো, আগে আমি এটা অফ করি স্ক্রিন রেকর্ডিংটা।